আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নার পক্ষে নারায়ণগঞ্জ ৩-২০৬ নির্বাচনী এলাকার সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নং ওয়ার্ডে নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। কার্যালয় উদ্বোধন শেষে স্থানীয় ভোটার ও এলাকার মুরব্বীদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তব্যে ইকবাল হোসেন বলেন, আগামী নির্বাচনে আজারুল ইসলাম মান্নার বিজয় নিশ্চিত করতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করা হবে। তিনি মান্না সাহেবের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, ফারুক হোসেন, জাহিদ হোসেন, আজহার, শহীদুল ইসলাম রাসেল, মোস্তাফা, শাওন, সাইফুল, সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের নারায়ণগঞ্জ ৩ আসনে আমাদের দলীয় প্রার্থী জনাব আজারুল মান্না ভাইয়ের ধানের শীষে প্রতীক নিয়ে আসছেন। আমরা তাকে নির্বাচিত করে জনগণের ভোটের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি একটি ঈদ আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা এই নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী জনাব আজারুল মান্নান ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে যাওয়ার জন্য আমরা তাকে বিজয় করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। এতে আমাদের করণীয় কি? আপনারা বিগত 17 বছরে দেখেছেন 3টি নির্বাচন, সবাই ফলো করেছেন না? 3টি নির্বাচন, রাতের আধারে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, ভোট চুরির নির্বাচন হয়েছে। তাহলে আমরা 3টি নির্বাচন থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাহলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনকে 3টি নির্বাচনের তুলনায় 3টি নির্বাচনের তুলনায় এটা কিন্তু আরো কঠিন নির্বাচন হবে। আমাদের প্রতিপক্ষ কারা এখন বুঝতে পারছেন? যারা কিনা ভোটে একটি ভোট ইসলামকে পুঁজি করে একটি ভোটের জন্য তারা জান্নাত বিক্রি করছে না? একটি ভোটের জন্য তারা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে আমাদের জনগণকে। সুতরাং আমরা ভোট 11ই ফেব্রুয়ারি রাতে আমরা পাহারা দিব। 11 তারিখ থেকে একদম রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্র ছাড়ব না। আমরা প্রত্যেকে পর থেকে আমরা সজাগ থাকতে হবে আমাদের। আর আমরা যে আজকে আল্লাহর নাম শুরু করে যে পদযাত্রা শুরু করছি, সবাই শৃঙ্খলভাবে থাকবো, সবাই একসাথে জড়ো হয়ে থাকবো। আমরা আমাদের প্রতীক, আমাদের দলের চেয়ারম্যান যে প্রতীক দিয়েছে আমাদের ধানের শীষ, আমাদের যে প্রতীক দিয়েছে ধানের শীষ, এই প্রতীক প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ভোটারের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। তাদের মন জোগাড় করে আমাদেরকে ভোট আদায় করতে হবে। কোনো হুমকি দামকি দিয়ে ভোট আদায় করা যাবে না।
যাবে না। ওই দল কি বিএনপি করে? ইনশাআল্লাহ না করে না। দেখি তো আমরা 17 বছরে বিএনপির ছায়া তুলেছিলাম। এখন আমরা যাদেরকে নেতৃত্বের মাধ্যমে দল করেছি তারা দলকে ভালোবাসে নাই, তারা নিজেদের জন্য নিজেরা তৈরি করতে চেয়েছে। আমরা দেশের জন্য কাজ করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। কোনো ব্যক্তির জন্য কাজ করবো না, ব্যক্তির স্বার্থে কাজ করবো না। এতে যদি আমিও আপনার ধানের শীষকে ভালোবাসেন না, এতে যদি আমিও ধানের শীষের বাইরে চলে যাই আমাকে চিহ্ন করবেন। আমিও যদি কোনো ভুল ত্রুটি করি আমাকে শুধরানোর সুযোগ দিবেন। যদি নিজে নিজে না শুধরাই তাহলে আমাকে ছেড়ে দিবেন, পরিত্যক্ত করবেন। আর আমাদের দলের কেউ নেশাগ্রস্ত হবে না, কোনো নেশা বিকৃত হবে না। আমরা সমাজ করতে এসেছি, সমাজ ভাঙতে নয়, সমাজকে নষ্ট করতে নয়। সুতরাং আমরা এই দুনিয়াতে বেশি দিন স্থায়ী না। আমাদের কর্মটা যেন স্থায়ী হয়। আমরা সমাজকে দিতে পারলাম, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আমরা আল্লাহ পাকের কাছে একটা জবাব দিতে পারবো না, সেটা কি? যে আমরা এই দুনিয়াতে সুস্থ হয়ে আছি। অনেকে অসুস্থ, হাত নেই, পাও নেই, চোখ নেই, কিন্তু আমরা পরিপূর্ণ সুস্থ। এর চেয়ে বড় নিয়ামত কি আমাদের নাই? সুতরাং আমরা সমাজকে দিব, দেশের মানুষকে দিব, দেশকে দিব, কোনো ব্যক্তিকে নয় ইনশাআল্লাহ। আর আমরা কৌশলে ভোট পাবো, সবাই মিলেমিশে একসাথে ইনশাআল্লাহ 15 ফেব্রুয়ারি আমরা বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে হাজার লোক মান্নানকে সংসদে পাঠাবো। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এদেশের সুশাসনের ব্যবস্থা করার সহায়তা করবো, এই আশা ব্যক্ত করে